नमस्कार बंधुरा आमी गायत्री आमार यूट्यूब चैनल ज्योत्स्ना रानी क्राफ्टे तोमादेर सबाइके स्वागत। এই যে আমি টেবিল পটে আর সাইডের বর্ডার ডিজাইন বানাবো আরেকটা, এটাই তোমাদের সাথে এই যে ডিজাইনটা কিছুটা বুনে রেখেছি এইটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই ডিজাইনটা কেমন করে বুনেছি শুরু করছি। আমার এই বর্ডারের এই সাইডের ডিজাইনটা আগে শুরু করে দেখে নিচ্ছি এটা কেমন করে বুনে নিয়েছি, তারপরে মিডিলে যেটা বুনেছি সেটা দেখো फ्रेंड्स। একটা মিডিলে হবে, মিডিলে একটা ঘর বুনে নিলাম, ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। আমি কালো রঙের সুতো ব্যবহার করছি, তোমরা তোমাদের নিজের পছন্দ মতো সুতো ব্যবহার করবে। এই যে ক্রস স্টিচ দিয়ে একটা রাইট সাইডে যাবে আর একটা লেফট সাইডে যাবে, এইভাবেই বুনে নিতে হবে। লেফট সাইডেরটা বুনে নিচ্ছি আর মিডিলে একটা, এইভাবে মিডিলে একটা বুনে নিতে হবে। আরেকবার দেখাচ্ছি, মিডিলে একটা বুনে নিলাম, মিডিলে একটা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি, লেফট সাইডে একটা রাইট সাইডে একটা ঘর, এইভাবে বুনে নিলে এই ডিজাইনটা উঠে আসবে। এই লেফট সাইডে একটা ঘর বুনে নিচ্ছি, রাইট সাইডেও আরেকটা, এই যে এইভাবে বুনে নিতে হবে। মিডিলে একটা ঘর, লেফট সাইডে একটা, মিডিলে একটা ঘর বুনে নিচ্ছি, একটা ঘর বাদ দিয়ে লেফট সাইডে একটা ঘর বুনে নিচ্ছি, রাইট সাইডে আর একটা ঘর বুনে নিতে, এইভাবেই এই ডিজাইনটা উঠে আসবে। এই যে এই ঘরটা আছে সোজাসুজি, এই ঘরটার একটা লাইন বাদ দিয়ে মিডিলে একটা ঘর, টোটাল এই লাইনে তিনটে ঘর বুনে নিতে হবে। প্রথমে তিনটে ঘর বুনে নিচ্ছি, তিনটে ঘর বুনে নেওয়ার পরে এই 1 2 3 এই 3 নম্বর রাইট সাইডে 3 নম্বর ঘরের উপরে আরেকটা ঘর বুনে নিতে হবে, ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিতে হবে। রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, রাইট সাইডে কোণ বরাবর আরেকটা ঘর তুলে নিচ্ছি। এই কোণ বরাবর তুলে নেওয়ার পরে এই ঘরটার উপরে আরেকটা ঘর বুনে নেব, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব, এই লাইনেও দুটো ঘর হবে। এই দুটো করে ঘর 3 বার বুনে নিতে হবে। একবার হয়েছে, এটা 2 নম্বর লাইন চলছে, 3 বার বুনে নিতে হবে। দুটো করে ঘর 3 বার বুনে নিতে হবে, তাহলে এই যে দুটো করে ঘর 3 বার বুনে নিচ্ছি, 2 বার হয়ে গেল, 3 বার চলছে। 1 2 3 এই তিনটে লাইন আমার বোনা হয়ে গেল। এই যে 1 2 3 তিনটে লাইন সরাসরি বুনে নিলাম। এই লাইনে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে, বাঁ দিকে একটা ঘর, এই লাইনে তিনটে ঘর
হলো। সোজাসুজি দুটো বুনে না লেফট সাইডে একটা বাড়িয়ে দিলাম। এবার এর উপরে রাইট সাইডে একটা কমে যাবে, লেফট সাইডে দুটো ঘর বেড়ে যাবে। বাঁদিকে দুটো ঘর বাড়িয়ে দিচ্ছি। এরপরে চারটা বুনে নেওয়ার পরে 7টা ঘর বুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7টা ঘর ক্রস দিয়ে ভরে নিচ্ছি। 7টা ঘর ভরে নেওয়া হয়ে গেল। এবারে রাইট সাইডে একটা কমিয়ে দেব, রাইট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, লেফট সাইডেও একটা কমিয়ে দিতে হবে। এই লাইনে এখানে টোটাল 5টা ঘর বুনে নিতে হবে। এই যে বাঁ সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, ডান সাইডে একটা ঘর কমিয়ে দিলাম এই লাইনের ক্ষেত্রে। এরপরের লাইনেও রাইট সাইডে একটা কম, লেফট সাইডে একটা কম, টোটাল 3টে, এটার উপরে 3টে ঘর বুনে নিতে হবে। তিনটে ঘর বুনে নিয়ে নেওয়া হলো। এই ঘরটা আছে, এই যে এই 7 নম্বর যে ঘরটা, এই লাইনটার মধ্যে কোণ বরাবর দুটো ঘর বুনে নিতে হবে। কোণ বরাবর দুটো ঘর বুনে নিচ্ছি। রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এটার উপরে আরেকটা ঘর হবে, তার পাশে আরেকটা ঘর বুনে নিচ্ছি। দেখো রাইট সাইডের দিকে আর যাবো না, সোজা চলে যাবো। এবার এই কোণ বরাবর 3টে ঘর বুনে নেব। একটা, দুটো, এই যে 3টে ঘর বুনে নেওয়া হয়ে গেল। আর একটু বাকি আছে। এর উপরে একটা ঘর, আবার এটার উপর থেকে একটা ঘর লেফট সাইডে বাদ দিয়ে রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। টোটাল এই লাইনেও 3টে ঘর হবে। পাতা টাইপের হচ্ছে ডিজাইনটা। 3টে ঘর বুনে নেওয়া হয়ে গেল। একদম নিচের দিকে এটার কোণ বরাবর দুটো ঘর বুনে নিতে হবে। দুটো ঘর বুনে নিচ্ছি। এর উপরে একটা ঘর বুনে নিলাম, এটার পাশাপাশি আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই পাশাপাশি আরেকটা ঘর বুনে নেওয়া হলো। দেখতে দেখাচ্ছি কেমন হলো, দেখতে এমন টাইপ।
সোজাসুজি এই লাইনে এই যে এখানটায় চলে যাব, এটার কোণ বরাবর যে এই পাটটুকু উঠেছে, এতটুকু উঠেছে, আর এটুকু বাকি আছে। এবার সরাসরি 6টা লাইন বুনে নেব। একটা লম্বালম্বি 6টা ঘর বুনে নেব। সরাসরি 6টা ঘর বুনে নিচ্ছি। 3টে এলো, 4টা, 5টা, 6টা ঘর বুনে নিলাম। এই যে সোজাসুজি 3 নম্বর যে ঘরটা, সেই 3 নম্বর ঘরে পাশ দিয়ে একটা ঘর বুনে নেব। এই যে সোজাসুজি একটা ঘর বুনে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা কোণ বরাবর 2টো ঘর বুনে নেব। একটা, দুটো ঘর বুনে নিচ্ছি। বাঁ দিকটা ঠিক রাখবো, ডান দিকে একটা করে ঘর বেড়ে যাবে। লেফট সাইডটা ঠিক থাকবে, এইভাবে রাইট সাইডে একটা করে ঘরে ঘর বাড়িয়ে নিলাম। এই যে এখানে 2টো ঘর হলো, তারপরের লাইনে এবারও 3টে ঘরই বুনে নিতে হবে। এবার এই 3টে ঘর দুবার বুনে নিয়ে নেওয়ার পরে একটা ঘর বুনে দেব মাঝখানে। এই যে একটা ঘর বুনে নেব। এবার এই যে এই ঘরটা কোণ বরাবর একটা ঘর তুলে নেব। এই যে এই ঘরটা কোণ বরাবর একটা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা ঘর বুনে নেওয়া হলো। এরপর 1টা, 2টো, 3টে ঘর পরে ঘর বুনে নিতে হবে 4টা। 1টা, 2টা, 3টে, 4টা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে একটা কমিয়ে লেফট সাইডটা আমার ঠিক থাকবে। লেফট সাইডে আমার ঠিক থাকবে। 3টে, তারপর রাইট সাইডে একটা কম হবে, লেফট সাইডে 2টো। 1, 2, এই 2টো। বাঁদিকে 3টে ঘর ঠিক থাকবে। এই যে সিরিয়াল 3টে ঘর ঠিক চলে, একটা ঘর বাদ দিয়ে 3টে ঘর আবার বুনে নিলাম। এরপর নিচে দিয়ে আমাকে 4টা ঘর বুনে নিতে হবে। একটা, 2টো, 3টে ঘর বুনে নিচ্ছি। সরি, 3টে না, 4টা ঘর বুনে নিতে হবে। এই যে নিচে পাটটা 4টা ঘর বুনে নিচ্ছি। 4টা ঘর বুনে নেওয়ার পরে এই সাইডে এটার কোণ বরাবর 2টো ঘর সোজাসুজি তুলে নিতে হবে। এই ঘরটা কোণ বরাবর, তাহলে 2টো ঘরও তুলে নিচ্ছি।
আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি তোমরা ঠিক এভাবে বুনে নেবে, নিলে এই যে এরকম ডিজাইনটা পেয়ে যাবে। দেখো দেখো ফ্রেন্ডস, এই টেবিল ক্লথের এই যে সাইডের ডিজাইনটা এমন উঠে এলো। তোমাদের যদি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে